এই দুনিয়াতে আমরা একটা মানুষকে খুব ভালোবাসি, কিন্তু অথচ সে ব্যক্তিকে সরাসরি কখনো বলা হয়নি, হ্যাঁ বাবা আমি তোমাকে ভালোবাসি। এই ৩টা ওয়ার্ড বাবাকে সচরাচর একটা ছেলে বলেই না। আজকের এই বাস্তব উদাহরণটি দেখলে হয়তোবা আপনি নিজের বাবাকে জড়িয়ে ধরতে বাধ্য হবেন। গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন। একজন বৃদ্ধ বাবা আইসিইউর বেডে শুয়েছিল এবং তার পাশে তার প্রতিষ্ঠিত ছেলে তার হাতটি শক্ত করে ধরে বসেছিল। হঠাৎ করে তার বাবা বলে উঠল যে, বাবা তুই প্রতিষ্ঠিত হয়েছিস, বড় হয়েছিস এবং তোর জীবনে আমার মোটামুটি সব ধরনের শখ পূরণ করছিস, শুধু একটা আফসোস আমার রয়ে গেল। সে হঠাৎ চিন্তা করলো, কি আফসোস? জিজ্ঞাসা করলো, বাবা কি আফসোস? তখন বাবা বলে উঠলো, তুই ছোটকালে আমার হাত ধরে যখন বাজারে যেতি বা ঘুরতে যেতি তখন সবসময় আমাকে বলতি, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু হলো বা বড় হলি বা প্রতিষ্ঠিত হলি, এরপর আজ পর্যন্ত কখনোই বললি না যে বাবা আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা একটু স্তব্ধ হয়ে গেল এবং নিজে ভাবতে লাগলো, হ্যাঁ আমি তো আমার বন্ধু বা মা বা স্ত্রী সবাইকে আমি বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি বা বলেওছি, কিন্তু বাবাকে তো বলা হয়নি। সে এমন একটি ব্যক্তি যে নিজের জীবনটা বিলিয়ে দেয় বা পরিবারের জন্য, কিন্তু কখনোই এটার বিনিময় আশা করে না। তখন ছেলেটি তার বাবাকে বলতে লাগলো যে বাবা আমি তোমাকে ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে বলার আগেই তার বাবার আইসিইউ যে ইসিজির মনিটর আছে, সেই ইসিজি মনিটরটি তাকটি এক লাইন হয়ে গেল। এর মানে তার বাবা মারা গেল। ছেলেটি চিৎকার করে বলে উঠলো, হ্যাঁ বাবা আমি তোমাকে ভালোবাসতাম। কিন্তু একটা আফসোস রয়ে গেল, বাবাও শুনতে পারলো না ছেলের কাছ থেকে, আর ছেলেও তার বাবাকে বলতে পারলো না জীবিত অবস্থায়। ঠিক এভাবে আমাদের সমাজে আমাদের সাথে বাবা বা আমাদের পিতাদের সাথে একটা দূরত্ব রয়েই যায় কেন জানি। ইগো বা দূরত্ব সবকিছু মিলিয়ে বা লজ্জা সব মিলিয়ে দূরত্ব থেকে যায়। আমরা মাকে বা স্ত্রীকে বা বন্ধুদের বলতেই পারি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবাকে, এই বাবা নামের যে ব্যক্তিটা আছে তাকে বলা হয় না। আমরা ভাবি বাবা তো জানেই আমি তাকে ভালোবাসি, কিন্তু তা না। বাবাও চায় শুনতে তার সন্তানের কাছ থেকে, বাবা আমি তোমাকে ভালোবাসি। এই ভিডিওটা যদি তোমার কাছে যেয়ে থাকে, আর দেরি করো না, তোমার বাবাকে আজকেই বলো, হ্যাঁ বাবা আমি তোমাকে ভালোবাসি, এবং এই ভিডিওটা শেয়ার করো যেন আরো মানুষ দেখতে পারে। আর তুমি যেটা পিতা হয়ে থাকো বা বাবা হয়ে থাকো, তুমি তোমার টাইমলাইনে এই ভিডিওটা রেখে দাও। আসসালামু আলাইকুম।